হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, যেটা মানে অনেক দিক থেকে শুনছি, আর যেটা আমার বক্তব্য সেটা বলবো। তোমরা এপি ব্লগসের পিয়াকে সবাই চিনো। তার এখন খুব ক্রাইটেরিয়া শুরু হয়েছে, যেটা তার ছেলেকে নিয়ে। তো কি বলবো, প্রিয়া এখন হচ্ছে ডিজিটাল ভিখারি, তাই না বলো? কারণ প্রতিনিয়ত এভাবে প্রতি ভিডিওর মাধ্যমে হাত পাচ্ছে তার ছেলের জন্য। সে কিন্তু প্রচুর জীবনে খরচা করেছে, টাকা পয়সাও ইনকাম করছে। তারপরেও দেখো কীভাবে ডিজিটাল ভিখারি হওয়া যায়, সেটা ওর থেকে আমরা শিখতে পারছি, তাই না? তো চলো এই সম্পর্কে আমি কিছু তোমাদের বলবো। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের মতামতও আমি সবটুকু নেওয়ার চেষ্টা করব। কী দিয়ে কী করা উচিত সেটাও বলবো, স্কিপ একদমই করো না। ছেলের অসুস্থতার কথা বলে লোকের কাছে 50-60 টাকা করে চাইছে, যে তোমাদের সামর্থ্য অনুযায়ী আমাকে পয়সাগুলো দাও, আমি কোনো খারাপ জায়গায় মানে খরচা করব না, তোমরা প্লিজ আমাদের একটু হেল্প করো, আমাদের পাশে থাকো। এবার ও নিজেও বলছে যে আমার ইনকাম কিন্তু অনেকটা, একটা না 3টে পরিবার একদম ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, কোনো সমস্যা হবে না। তারপরেও আজকে ও এই টাকাটা চাইছে, তাই তো? আজকে মানুষের কাছে কথাও শুনতে হচ্ছে সে নাকি ডিজিটাল ভিখারি। কারণ এখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করা লাগছে না, ওই ফোনের ভিতর বললেই হয়ে যাচ্ছে। কারণ তার একটা বড় অঙ্কের সাবস্ক্রাইবার আছে, যেটা কিনা সবাই ওকে এতটাই ভালোবাসে যে তারা ওর কথা মেনেই 5-10 টাকা 20 টাকা যে যার সামর্থ্য অনুযায়ী দেবে। এই মানে মেন কথা, ওর সেটা বিশ্বাসও আছে। এখন ওকে লোকে দিচ্ছেও 2.5 লাখ টাকা, 2.5 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরেও ওকে প্রতিনিয়ত মানুষ দিচ্ছে। এখন নাকি ওর 10 লাখ টাকা হয়ে গেছে। ও নিজে একটা প্রজেক্ট চালু করেছিল, যেটার মাধ্যমে ও মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, যেটা কিনা স্বপ্ন পূরণ। যেটা 2টো কি 3টে করেছে, তার বেশি করতে পারেনি, কারণ ছেলের অসুস্থতার কারণে তার মাঝে মধ্যে এখানে ওখানে মানে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়, মাসে একবার রক্ত দিতে হয়, এমনও মাস গেছে মাসে 2বার দিতে হয় রক্ত। তো তার জন্য মানে 2-1টা করেছে, যথার্থভাবে লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু ওটার পিছনেও ওর নিজের কিন্তু একটা সুন্দর গুরুত্বপূর্ণ কারণ ছিল, যেটা কিনা ভিউজ গেইন, যেটা ও হামেশাই করে থাকতো। ওটা ওর লাভও হতো, ভিডিও হতো, আবার লোকের পাশেও দাঁড়ানো হতো। এইভাবে ও একটু লোকের সহযোগিতা করেছে, লোককে কিন্তু টাকা পয়সা দিয়ে করেনি, তাই তো? আর একটা জিনিস করেছে, বাবার বাড়ির নিজের উপর সব দায়িত্ব নিয়ে নিয়েছে, বাবাকে কাজ থেকে ছাড়িয়েছে। গ্রামের বাড়ি একটা খামার বাড়ি তৈরি করেছে, বাড়িতে তো বাথরুম শুরু করেছে। নানান দিকে ও ছড়িয়ে ছিটিয়ে কাজটা করে, অনেক এই নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি ও হয়েছে। তারপরে মেন কথা, খামার বাড়ি যে শুরু করলো, এত টাকা খরচা করলো, বাড়িতে রান্নাঘর করলো, যে রান্নাঘরটা কিন্তু 6 মাসের বেশি টেকেনি। তো অনেক কিছু মানে আমি ওর ভিডিও প্রতিনিয়ত দেখি, ওর লাইফস্টাইল, ওকে সবটুকু আমি বলতে গেলে একটা মানুষকে 1 থেকে 3 দিন দেখলে কিন্তু চেনা যায়। আর একটা ভিডিওর ভিতর কত সে মিথ্যে কথা বলবে, সত্যিটা কিন্তু তাকে দেখলেই বোঝা যায়। যখন আমি আর কেউ এক জায়গায় বসবো, তার দুটো একটা কথায় কিন্তু একটু হলেও বোঝা যায় সে কেমন। তো এই হচ্ছে ব্যাপার। খামার বাড়িটা তৈরি করেছে, কিন্তু খামার বাড়িতে রান্নার ভিডিও কিছুদিন শেয়ার করেছে, তারপরে আর করতে পারিনি, সেটাও পুরো চলে গেছে ছেলের অসুস্থতার জন্য। এখন তো দিল্লি দৌড়ালো, কলকাতায় আসলো একবার, তারপর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে। কিন্তু ছেলের অসুস্থতা এতটাই মানে বড় বড় একটা জায়গা ধারণ করেছে, যার জন্য ও কী করবে ও নিজেও বুঝতে পারছে না। তাই জন্য আজকে ও ডিজিটাল ভিখারির মতো সবার কাছে হাত পাচ্ছে। আরেকটা যেটা করেছে, যেটা হচ্ছে ও মানে নিজের পাটা শক্ত না করার আগেই ঘরটা দেওয়ার সঙ্গে সঙ্গে, ছেলের অসুস্থতা ধরা পড়েছে, সেই ঘর দেওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু সেটা না করে ও গাড়িটা কিনেছে। গাড়িটা কিনেছে একটাই মেন কারণ দেখিয়েছে, যে ওর বরের একটা শখ ছিল। তারপর মেন কথা, একটা গাড়িও বাড়িতে ছিল, সেই গাড়িটা বিক্রি করা হয়েছে, একটা স্বপ্ন পূরণের মতো সে গাড়িটা কিনেছে। গাড়িটা আর কি কাজের সূত্রে ব্যবহার করা হবে, যেমন ভাড়া দেওয়া নেওয়া, এই জন্য। তো গাড়িটা আর কি 5-7 লাখ টাকা যা লাগে, জানি না গাড়ির প্রাইস কত। তো ওই গাড়িটা কিনেছে। ওই গাড়িটা না কিনে ও তো এটাও করতে পারতো, ব্যাংকে কিছু টাকা রেখে দিতে পারতো, যদিও জমাচ্ছে ছেলের জন্য প্রতি মাসে। যেহেতু ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, তোমার এমন একদিন আসে, একদিনেই তুমি ভাইরাল হয়ে যাবে, আবার কিছুদিনও হতে পারে, এমন দিন আসতে পারে যে তুমি সেই জায়গাটা থেকে কোথায় নিচে নেমে যেতে পারো। এটা কেউ কিছু বলার নেই, কারণ কন্টেন্ট সবসময় দিলেও কাজ কিন্তু করে না। আমাদের প্রিয়া, এপি ব্লগসের প্রিয়া, যে ও কিন্তু খুব কষ্ট করে, মেয়েটাই এত স্ট্রাগেল,
তো কষ্ট করেই যায়, কিন্তু প্রথম দিকে ওর ভাঙা ঘর দেখিয়ে প্রচুর ভিউ গেইন করেছে, যেখান থেকে 1-1.5 লাখ টাকা ইনকাম করেছে। তারপরে প্রমোশন পেয়েছে, প্রমোশনে 1,20,000 1 লাখ টাকা করে এরকম অনেক জায়গা থেকে নিয়েছে, যেখান থেকে ও নিজে বলেছে বাথরুম করেছে। তারপরে ওর সব কিছু মানে লাইফস্টাইল অন্যরকম হয়েছিল। যে মেয়েটা নুন আনতে পান্তা ফুরতো নিজেই বলতো সবসময়, সেই মেয়েটার আজকে এই পরিস্থিতি। আজকে লোকের কাছে দুয়ারে দুয়ারে বলতে হচ্ছে যে আমাকে তোমরা কিছু সাহায্য করো। তো এই নিয়ে ওর ছেলে চিকিৎসা করাতে চায়, বিএমটি করাতে হবে, যেটার অ্যামাউন্ট 28 দিনের এস্টিমেট দিয়েছে, যেটা কিনা 40 লাখ টাকা। তো এই জন্য ও দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে বলতে পারো। এখনকার দিনে ভিক্ষা করাটা এমন হয়েছে মোবাইলে, যেটা অনলাইনে দিয়ে দিলাম আর প্রচুর টাকা গেইন হয়ে গেল, মানে যেটা অ্যামাউন্ট তার থেকে 3 গুণ হয়ে গেল, বসে বসে খেলাম সারা জীবন, মানে ভীষণ একটা ইয়ে। তো এরকম একটা ব্যাপার। অনেকে ইউএস থেকেও টাকা দিচ্ছে, দেশের বাইরে বাংলাদেশ থেকেও দিচ্ছে, মানে ওকে প্রচুর সহানুভূতি দেখাচ্ছে, লোকে ভালো হেল্প করছে। তো আমি এই কথাগুলো কেন বলছি সেটাই তোমাদের বলবো। তো ডিজিটাল ভিখারি কেন বললাম, কারণ তোমাদের আরেকটা কথা বলতে চাই, যে একটা মা কোনো দিনও চায় না তার সন্তানটা খারাপ হোক। সেই মাটা না একটা সন্তানকে ঠিক করার জন্য তার যথার্থ পরিমাণে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে। সে কিনা যদি সত্যিকারের মা হয়ে থাকে, তার ভিতর যদি মায়া, মমতা, ভালোবাসা, তার স্নেহ, রাত দিন কষ্ট করা সেই মেয়েটি আজকে ডিজিটাল ভিখারিতে পরিণত হয়েছে এই কারণ 40 লাখ টাকা আমাদের মতো, এই যে পিছনে ঘরটা দেখছো ভাঙা ঘর, এই ঘরে কিন্তু 40 লাখ টাকা থাকে না, সেটা সবাই জানো। ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু মানুষ প্রতিটা ঘরে ঘরে ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করে। কেউ হয়তো ভাগ্যের জোরে ভাইরাল হয়ে যায়, কারো হয়তো কন্টেন্ট খুব জবরদস্ত থাকে তাই জন্য ভাইরাল হয়, কিন্তু এই জায়গাটা করতে কিন্তু প্রচুর কষ্ট হয়। আবার অনেকে নোংরামো করেও কিন্তু জায়গাটা হাসিল করে নেয়, তাই তো। তো আজকে মেয়েটা কিন্তু সত্যি প্রচুর কষ্ট করেছে। সেই মেয়েটাকে তোমরা রীতিমতো প্রতিনিয়ত যেভাবে বলছো, মানে সবাই তো হেল্প করছে টুকটাক করে, যেমন আমি ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ওকে যথার্থ পরিমাণে আমি আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি, ওকে নিয়ে ভিডিও বানিয়েছি যাতে আমার ভিডিওর থ্রুতে আরও 5 জন দেখে, ওকে কিছু সাহায্য করে। যেমন আমার নিজের বোনও ভিডিও দেখতো না, ওকে সাহায্য করেছে, শুধু আমার জন্য বলতে পারো। তো এই জিনিসটা আমি বলতে পারবো, আমার জন্য আমি ওর ভিডিও বানিয়েছি জন্য একটা কটা টাকা হলেও পেয়েছে। ওর ছেলের সুস্থতার কাজে লাগবে, মানে চিকিৎসাটা ভালোভাবে হয়। আর তারপরে মেন কথা, ও যে এত কিছু করেছে, ও কিন্তু সেভাবে জানতো না এই রোগটা এমন পর্যায়ে আসতে পারে যার অ্যামাউন্ট কিন্তু এত। ও অনেক দিন আগে জেনেছিল, তার আগে কিন্তু ওর ঘর কমপ্লিট হয়ে গেছিলো, গাড়ি কেনা হয়ে গেছিলো, তারপরে ওর মাথায় বাজ পড়লো। ও কী করবে বলো তোমরা? মেয়েটাকে প্রতিনিয়ত এইভাবে কত রকমের বাজে কথা বলছো। আমি কালকে একটা ভিডিও, মানে কালকে একটা কমেন্ট দেখেছি ওর, একটা মহিলা এসে কিভাবে বলল যে তুমি কেন চাইছো, তোমার মতো আরও মা আছে যাদের সন্তানের অনেক রকম ক্ষতি হয়, তাদের তো চাওয়ার কোনো জায়গা নেই। সেটাই বলবো, ওর তো একটা জায়গা আছে, ও তো পারছে না জিনিসটার। অনেক রকম সংস্থা আছে, যে সংস্থাগুলো থেকে ও কিছু কালেক্ট করতে পারবে, কিন্তু সেই মাটা যখন এইভাবে কান্না করছে, আমাদের প্রতিনিয়ত জীবনের থেকে মাত্র 50 টাকা, 20 টাকা, 30 টাকা, এর থেকে বেশি তো ওর ডিমান্ড করেনি, ও চায়ও নি। আর ওর সাবস্ক্রাইবার কত, মানে 2.5 লাখ। সেই 2.5 লাখ থেকে যদি সবাই তো আর দেবে না, সবার তো সেই পরিস্থিতি হয় না যে দিতে পারবে। সবার ফোনপে থাকে না, গুগল পে থাকে না, কেউ হয়তো দিতে পারবে কি পারবে না, একটু ভিডিও দেখলো তাতেও তার ভিউজ হইলো, এটা একটা ব্যাপার। যারা দিতে পারছে না তারা শেয়ার করছে, ভিউজ দিচ্ছে, তার থেকেও ইনকাম হচ্ছে, তাই না? আমি ওর ভিডিও যখন ওর 10,000ও সাবস্ক্রাইবার হয়নি তখন থেকে দেখি আমি, ওই জন্য ওকে সবটুকুনি জানি। মেয়েটা সত্যি খুব কষ্ট করছে। আর ও না একদম যে নর্মালি হাতে ফোন ধরে ব্লগ করে তাও না, প্রচুর খাটনি করে ব্লগ করে, একটা ব্লগকে ফুটিয়ে তোলার জন্য যথার্থভাবে চেষ্টা করে। তারপরেও দেখো, ও কিন্তু আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই কারণের জন্য কিন্তু সবার কাছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা পর্যন্ত হাত পাচ্ছে, এর থেকে বেশি চাইছে না। কিন্তু তোমরা প্লিজ ওকে একটু সাহায্য করো। ওর নামে এরকম মিথ্যে গুজব রটিও না যে ভিক্ষা চাইছে, কেন দেব। প্রতিটা মার তো সেইভাবে সামর্থ্য হয়ে পারে না যে কি করে সন্তানটাকে ঠিক করবে। আমাদের আশেপাশে যখন আমরা অনেক মানুষকে দেখি, দুস্থ মানুষ যারা খুবই গরিবানা মতে, তাদের অসুস্থ, তাদের তো আমরা টুকটাক করে হেল্প করতে
চাইলেও কিন্তু চাই না। যখন মোবাইলে সেই জিনিসটা দেখি তখন আমরা কিন্তু খুব মহানভাবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করি, এই দেখেছি সেই দেখেছি, কিন্তু সামনের পর যদি সেই জিনিসটা হয় আমরা দেখেও কেন না জানি না সেই জিনিসটা নিয়ে হাসাহাসি করি যে দেখো এতদিন তো এই করেছে এখন এই হয়েছে, ব্যাপারটা এরকম করে আমরা আলোচনা করি, কিন্তু এটা আমাদের একদমই করা উচিত না। তো আজকে আমি ওকে নিয়ে কেন বলছি, আমার মেন উদ্দেশ্য ওকে খারাপ দেখানো না, ও ওর ভালো দিকটা আমি তুলে ধরবো, মানুষের কথাগুলো আমি প্রথমে এই জন্যই দিলাম যাতে তোমরা জিনিসটা বোঝো। একটা মেয়ে কিন্তু সব কিছুই পারে, ও এতটা কষ্ট করেছে জীবনে, এত দূর পৌঁছেছে, এই যে 25 বছর বয়স ওর, 25 বছর বয়সে ও কিন্তু অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে। তার ভিতর ওদের ফ্যামিলি তো ব্যাকগ্রাউন্ড, তোমরা যারা ওর ভিডিও দেখো তারা তো জানো, আর যারা দেখো না তারাও জানো, তারা তো জানবে না। তাই জন্য কিছু অজানা পাবলিক যারা যারা একদমই জানে না, একদম বাজে কথা, তাকে ছোট করা কথা, একটা ছোট বাচ্চার যে এতটা অসুস্থ তাই নিয়ে এইভাবে বড় বড় কথা বলছে, কিন্তু এগুলো প্লিজ বলো না। ওর মন সত্যি ভেঙে যায়, ও না একটুতেই ভেঙে পড়ে, আমি দেখেছি মানুষের কথা সহ্য করতে পারে না, সহ্য করার মতো কথা বলছোই না তোমরা। তো একটা বিএমটি করাতে কিন্তু প্রচুর টাকা লাগে, সেই টাকা আমরা মাত্র কত দিয়েছি, মানে প্রতিটা লোক যেভাবে দিচ্ছে 50 টাকা কিংবা 100 টাকা, 20 টাকা, 10 টাকা এই করে করেই তো জমাচ্ছে, এরকম 50-100 টাকা আমাদের লাইফে প্রতিনিয়ত কতই তো খরচা হয়ে যায়, তাই না বলো? তো এইটুকুন আমরা অ্যামাউন্টটাকে একটু করতে পারবো না? পাশে আওয়াজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, আমি ছিলাম টিনের ঘরে। তো একজন ওকে কমেন্ট করেছে, মানে কমেন্টটা দেখে সত্যি আমার খুব কষ্ট হয়েছে যে এই কমেন্টটা ও কী করে করলো। সে আর কি বলেছে, আমার এত জমি জমা আছে তো তা ব্যাংক থেকে লোন তো নিতে পারো, সে লোকের কাছে হাত না পেতে, মানে তো খুবই সত্যি কথা, সেই সব টাকা নিয়ে যে তুমি কি করবে কেউ তো আর দেখতে যাচ্ছে না। তার মানে বলতে যাচ্ছে তুমি ছেলের নামে মিথ্যে গুজব রটিয়ে মানে একটা অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট নিজের অ্যাকাউন্টে ঢালছো, সেই টাকা দিয়ে এখন তুমি ফুর্তি করবে। তো আমি কিছু সাধারণ মানুষদের কাছে জিজ্ঞাসা করতে হয়, কিছু পাবলিক তো আছে যারা এরকমটা বলেই যাচ্ছে, তাদের মানে মানসিকতা কি, তার তো সত্যি দিব্যি ভালোভাবে চলছিল, যদি ছেলেটার রোগ না হতো, আজকে এমন একটা বাজে পরিস্থিতি না হতো, মেয়েটা কোনোদিনও চাইতো বলো? একটা মেয়ের যদি মাস গেলে 1 লাখ মিনিমাম, তার থেকে কম 80,000, 50,000, 60,000ও যদি হয়, কোনো মেয়ে চায় না যে কারো কাছে হাত পাততে। তার এমন একটা বাচ্চার রোগ ধরা পড়েছে যার কারণে সে কিন্তু বাধ্য হচ্ছে যে আমাকে হেল্প করো, মাত্র 10 টাকা 20 টাকার জন্য একদম ভিখারি হতে হচ্ছে, বুঝতে পারছো? সে নিজেকে কতটা ছোট ভাবলেও তার বাচ্চার কাছে সে, বাচ্চার রোগের কাছে সে হেরে গেছে, তার কিন্তু কোনো পরিস্থিতিই নেই। কেউ হেল্প না করলে এরকম একটা অ্যামাউন্ট নিজের দ্বারা কোনোদিনও সম্ভব না। আর আমরা তো আর বড় সড়ো মানে আরবপতি তো না যে আমাদের অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকবে, আমরা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত একদম গরিব নিম্নবিত্ত পরিবারের লোক। তো এরকম পরিবারে যদি এরকম একটা রোগ দেয়, তো এই রোগটাকে তো ছেলে মেয়ে এমন একটা জিনিস, মা মা বাবার চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী সব সময় যে তার ছেলেকে কিভাবে সুস্থ করবে, নিজের যদি কিডনিও বিক্রি করতে হয় তাও কিন্তু মা বাবা পিছু পা হয় না, যাতে নিজের সন্তানটাকে সুস্থভাবে পৃথিবীতে রাখতে পারে। এটা কিন্তু সব বাবারাই চায়। আর বাচ্চা কাচ্চা এমন একটা জিনিস, ভবিষ্যৎ প্রজন্মের একটা ফিউচার, যে বাচ্চা কাচ্চা ভালো থাকবে, মানুষের কিন্তু বাড়িতে দেখবে বাচ্চা কাচ্চা যদি অসুস্থ থাকে বাড়িতে একটা কেমন যে একটা পরিস্থিতি হয় সেটা কেউ বলে বোঝাতে পারবে না, একমাত্র মা বাবা জানে, বাড়ির পরিবেশ জানে যে কি হয়। বয়স্কদের শরীর খারাপ হলে সবাই বলতে পারে, বুঝতে পারি এই আছে তাই আছে, কিন্তু বাচ্চারা এমনই জিনিস, তোমরা একটা বাচ্চাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এইভাবে বাজে কথা কেন বলছো, আমি তো বুঝতেই পারছি না। তোমরা কি নিজের সন্তানের দিকটা ভেবে কোনো সময় চিন্তা করো? কোনো সময় কি করো? এইভাবে ওই মেয়েটাকে প্রতিনিয়ত তোমাদের মুখোমুখি হতে হয়, সে 1 লাখ ঢুকুক, 2 লাখ ঢুকুক, 5 লাখ ঢুকুক, সে কিন্তু প্রতিনিয়ত তোমাদের সঙ্গে জানাচ্ছে যে আজকে আমার এই কয় টাকা ঢুকেছে, কালকে এই কয় টাকা ঢুকছে, তোমরা আরও হেল্প করো, আমার এ টাকায় হবে না। বন্ধুরা, ও নিজেও 5 লাখ টাকা জমিয়েছে, তো সে তো বহুতই করেছে, 5 লাখ টাকা জমিয়েছে, অনেকই করেছে, কারণ ও না বসে থাকা মেয়ে না। আর এক একটা ইউটিউবারদের অনেক কন্টেন্ট ভাবতে হয়, যেমন আমি দেখো প্রতিনিয়ত ভিডিও ছাড়ি, আমি কিন্তু সত্যি বলতে কি আমার পরিস্থিতি নেই যে প্রচুর খরচা করে ভিডিওগুলো হাইফাই বানাবো, কারণ হাইফাই বানানোর জন্য অ্যামাউন্ট লাগে, তাই না? সে অ্যামাউন্টটা আমি মনে করি যে আমি এখন এই খরচা না করলেও চলবে, কারণ আমার
আমার এখনও ইউটিউব চ্যানেল থেকে আর্নিং আসেইনি। তো আর্নিং আসা শুরু করলে তারপরেই তো আমি চেষ্টা করব যে আজকে আমি কম টাকা দিয়ে শুরু করি, কালকে আরও 2 টাকা বেশি খরচা করব। সেই হিসেবে ও যেহেতু পায়, টুকটুক করে একটু করে, একটু অ্যানিভার্সারি করে, একটু জন্মদিন করে, যাতে ব্লগটা ফুটে ওঠে। প্রতিটা মানুষই চায় বিয়ে বাড়ি থেকে বলো যে ব্লগটা যাতে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি আমরা। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা প্লিজ ওকে, তোমাদের কাছে দেখো হাত জোর করে মানে আমি বলছি, আর ওকে কিচ্ছু বলো না। কারণ তোমরা কি দিয়েছো, দিলে পারে আমাদের মতো সাধারণ মানুষরা দিতে পারে 50-60, বড় জোর 100, খুব জোর নাও ধরো 1000ই দিলাম। আমার তো মনে হয় না এরকম মধ্যবিত্ত পরিবারের থেকে 1000 টাকা কেউ দিয়েছে। তো আমাদের প্রতিনিয়ত জীবনে যে 100 টাকা 200 টাকা আমরা খরচা করি, এদিক সেদিক ফালতু করি, কোনো দিন তো হারিয়েও যায়। তো ছেলেটার যদি সুস্থতা কামনা করে আমরা যদি কিছু পয়সা দিই, তাতে তো কোনো অন্যায় মনে করি না আমি। কেন তোমরা এরকম করছো? কত জায়গায় তো এমনি এমনি দান ধ্যান করে দিই, যেটা আমাদের মনে হয় পুরো একদম ফালতু চলে যায়, যেটা না করলেও আমাদের নয়। তো আজকে একটু 2 টাকা দিয়েছো, তার জন্য যারা দেওনি তারাই আর কি কথা শোনাচ্ছ, যারা দিয়েছো তারা কিন্তু এরকম কথা শোনাতেই পারো না, আমি জানি। তো ওকে এসব বলো না, ও অনেক কষ্ট পাচ্ছে। মানে এমনিতে এত বড় একটা অপারেশন সামনে, পুরো তো ভেঙে পড়েছেই, তারপরে আবার তোমরা এই যা যা বলছো, সত্যি একটা মেয়ের পক্ষে নেওয়া সম্ভব না। একটা মা, সে সবসময়ের জন্য মাথার ভিতর টেনশন থাকে যে কি করব, কি করলে 2 টাকা পাবো। ছেলের কাছ থেকে বাগান থেকে শাক কুড়িয়ে এনে খায়, হয়তো ভিডিওর মাধ্যমে আমরা যেটুকু দেখি সেটুকু বলছি। আমার মনে হয় ওরা অনেক সেভিং করেই চলছে। তোমরা প্লিজ ওদেরকে এত খারাপভাবে হেনস্থা করো না। মানুষের পাশে যখন দাঁড়াও, বলে না জুতো মেরে কোনোদিনও গরুদান করতে নেই, তোমরা জুতোও মারছো আবার গরুদানও করছো। এরকম করো না। এত মানে যেটুকু সামর্থ্য হয় দিয়েছো, যারা দিয়েছো, নাহলে ওদের ভিডিও দেখো, ওদের সাথে থাকো, আর ওদেরকে একটু বাঁচতে দাও। এরকম বলো না। ও একদম নিরুপায় হয়ে হাতগুলো পাচ্ছে, না হলে কিন্তু কোনোদিনও পারতো না। তো চলো বন্ধুরা, আমি অনেকটা বলে ফেললাম যাদের মনের কথাগুলো, তাই জন্যই আমি কিন্তু প্রথমে কথাগুলো বলেছি। আমি ভাবছি, মানে আমি না মানুষের ভিডিও দেখি, যাকে আমি খুব ভালোবাসি, আমি একমাত্র এপি ব্লগসের পিআর ভিডিও ছাড়া আর কারো ভিডিও আমি তেমন দেখি না বললে চলে। মানে ভিডিও দেখতেই হবে। আর ওর মানে মনে আর কি নিজের বোন, আমি যদি নিজে ভিডিও না দিই, এডিট করতে বসে ওর ভিডিও আগে দেখিনি, এমন করি। তো বুঝতেই পারছো ওকে আমি ভীষণই ভালোবাসি। হয়তো প্রতিদিন আমি ওকে কমেন্ট করি না, কিন্তু আমি ওকে প্রচুর দেখি। তো তোমরা প্লিজ এরকম বলো না। ও একটা শক্ত মানে মা, কারণ ওর ভিতর অনেক শক্তি। রোগ তো ওর ছেলের দিয়েছে, ওর ভিতর সেই শক্তিও দিয়েছে, যে ক্ষমতা আছে, যে শক্তিটাকে নিয়েও আগে বাড়তে চাচ্ছে। তোমরা ওর এরকম করে মেরুদণ্ডটাকে ভেঙে দিও না, এভাবে মেরুদণ্ডটাকে সত্যি ভেঙে দিও না। ওর পরিস্থিতি খুবই খারাপ। পারলে পাশে থেকো, কেউ উল্টো পাল্টা বলো না। তোমাদের কাছে হাত জোর করে আমি প্রার্থনা করছি, ওর পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ তো বলবো না, এটা আমি তোমাদের কাছে একটু মানে প্রার্থনা করে অনুরোধ করছি যে তোমরা প্লিজ বলো না, আর ওর ভিডিওগুলো দেখো। তো চলো, সবাইকে টাটা। আর সত্যি কথা বলতে আমার মেয়েটারও শরীরটা একদমই ভালো নেই, প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি। জানি ছেলে মেয়ের শরীর খারাপ হলে খুবই খারাপ লাগে, তাই জন্যই বলছি কেউ বলো না, তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ 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 কেউ বলো না। তো চলো, সবাইকে টাটা, ভালো থেকো। আর ওকে উল্টোপাল্টা কমেন্ট করো না। আর খারাপ লাগে, মানে নিজের মনের থেকে আমি না ওকে প্রচুর ভালোবাসি। আর ওকে নিয়ে যতই বলি না কেন আমার ফুরাবেই না, কারণ ওকে সেই কষ্ট করে আসতে দেখেছি, সে দেখেছি, তাই জন্য আজকে ও স্ট্রাগল করেছে বলে এই জায়গায়। কিন্তু আর এই অসুস্থতা হয়ে ওর যে কত ক্ষতি হয়ে গেল। ঠিক আছে, একটা বছর ওদের টানা পড়েন চলবে, এইভাবে চলতে হবে, কারণ অসুস্থতা মানে মানে এতটাই খারাপ রোগটা। তো যাই হোক, চলো সবাইকে টাটা, তোমরা ওর পাশে থেকো, ভালোবাসা দিও। আর পরে আসছি অন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে টাটা, বাই বাই।